আজকে যেই মসজিদ থেকে প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজের আযান দেওয়া হয়, এমন একদিন সময় আসবে সেই মসজিদের মাইক থেকে এলান হবে, আজকে অমুকের গ্রামের অমুকের ছেলে অমুক এই দুনিয়ার থেকে ইন্তেকাল করেছে, তার জানাজা আগামীকাল সকাল 8টার সময় অনুষ্ঠিত হবে। এই এলান একদিন হবে কি হবে না? ও আমার বন্ধু, আপনি আমি দুনিয়ার মধ্যে আছি, আমি কখন মরে যাব, আপনিও কখন মরে যাবেন কেউ জানবে না। আজকে এই ওয়াজ মাহফিলে আমরা হাজির হয়েছি, বাড়িতে ফিরে যেতে পারবো কিনা কোনো গ্যারান্টি আছে? না, কোনো গ্যারান্টি নাই। আবার এমন আল্লাহর কিছু বান্দা আছে, যখন ওয়াজ মাহফিল থেকে বাড়িতে চলে যাবে, ফজরের নামাজ পড়ে যখন ঘুমাবে, স্ত্রী সকালবেলা ডাকবে, প্রাণের স্বামী যাও তুমি একটু খেতে চলে যাও। এবার দেখা যাবে সেই স্ত্রীর ডাকে আর সেই মানুষটা কথা বলবে না। সন্তানগুলো পাশে বলে হাউ মাউ করে কাঁদতে থাকবে, বাবা বাবা বলে করে চিৎকার দিবে, কিন্তু বাবা তো কথা বলে না। তখন সেই মাইকে যখন এলান হয়ে যাবে, মানুষগুলো, এলাকার মানুষগুলো সেখানে তার বাড়িতে দৌড়িয়ে চলে আসবে, এসে কেউ বা তাকে গোসল করাবে, কেউ বা কাপড় কেনার জন্য বাজারে চলে যাবে, কেউ বা তাকে তার জন্য কবর খনন করবে। যেই কবরের মধ্যে যেতে হবে সেই ঘরটা হলো মাত্র 3.5 হাত ঘর, ঠিক কিনা? যেই ঘরের মধ্যে আপনাকে আমাকে রেখে আসবে, সেই ঘরের ভিতরে আলো নাই, সেই ঘরের ভিতরে বাতি নাই, সেই ঘরের ভিতরে বিছানা নাই, কোনো সঙ্গী নাই, সাথী নাই। আজকে দুনিয়ার মধ্যে যদি আমি কোথাও থাকতে যাই, দেখা যাবে আমার বাবা বলে, ও আব্দুর রহমান, তুমি একা তো ঘরে থাকতে পারবা না, আজকে আমার কাছে চলে আসো। মা ডেকে বলে, কলিজার সন্তান আব্দুর রহমান, এত রাত্রে তুমি এই ঘরের মধ্যে একা একা থাকতে পারবা না, ভয় করবা। ও বন্ধু, একটু চিন্তা করছো নি? আজকে যেই দুনিয়ার মহাব্বতে পড়িয়া, আজকে দুনিয়ার ভালোবাসায় পড়িয়া কবরের কথা বলে গেলাম, সেই কবরে আপনাকে আমাকে আমার ভাইরা 4 জনে কাঁধে করে নিয়ে সেই কবরের ভিতরে রেখে আসবে। সেই কবরের মধ্যে খেতা বালিশ থাকবে না আমার ভাইরা, সেই কবরের ভিতরে আলো থাকবে না, সেই কবরের ভিতরে আপনার ভাই থাকবে না, বন্ধু থাকবে না। একজন বেঈমানকে যখন সেই কবরের দিকে নিয়ে যাওয়া হবে, তখন সেই ব্যক্তি চিৎকার করবে আর বলবে, তোমরা আমাকে কোথায় নিয়ে যাও? ও বাবা, ও মা, তোমরা আমাকে কোথায় নিয়ে যাও, কোথায় নিয়ে যাও? তখন সেই ব্যক্তি বলবে, না না, তোমরা আমাকে কবরে রেখে এসো না। ওই যে আমি দেখতে পাচ্ছি সেই কবরের ভিতরে ধাউ ধাউ করে আগুন জ্বলে। আমার ভাইরা, তখন তার বাবা, তার মা, তার সন্তান যারা আছে, আত্মীয় স্বজন সেই কবরের পাশে যাবে। 3 জন ব্যক্তি কবরে নামিয়া আল্লাহর বান্দাকে যখন কবরের ভিতরে রেখে আসবে, সেখান থেকে যখন 40 কদম দূরে চলে যাবে মালাকুল মউত এসে, তখন সেখানে মুনকার নাকির হাজির হয়ে যাবে। মুনকার নাকির 2 জন ফেরেশতা সেই কবরের ভিতরে হাজির হইয়া জিজ্ঞাসা করবে, মার রাব্বুকা, তোমার রব কে, তোমার রব কে? সেই ব্যক্তি বলবে, হায় হাত আলাদ্রি, হায় হাত আলাদ্রি, ওয়ামান দিনুকা, তোমার দিন কি? সেই ব্যক্তি বলবে, হায় হাত আলাদ্রি, আমি তো কিছুই জানি না। আবার যখন জিজ্ঞাসা করবে, মান হাজার রাজুলুল্লাযী বুইসা ফিকুম, এই ব্যক্তিকে যার ছবি একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক তার সামনে ধরে জিজ্ঞাসা করা হবে, মান হাজার রাজুলুল্লাযী বুইসা ফিকুম, এই যে তোমার সামনে দেখানো হচ্ছে, এই ব্যক্তি সম্পর্কে তোমাদের কি ধারণা? ওই নাফরমান ব্যক্তি কিছুই বলতে পারবে না। তখন কবরে ওই 2 জন ফেরেশতা চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা, এই ব্যক্তি দুনিয়ায় থাকতে আমি মাওলার কুদরতি পায়ে সিজদা করে নাই, জীবনে কোনোদিন নামাজ আদায় করে নাই, আমার তরিকা মোতাবেক চলে নাই, আমার দেখানো মত অনুযায়ী সে দুনিয়ার মধ্যে চলাফেরা করে নাই, সুতরাং জাহান্নামের আগুন তার কবরের মধ্যে চালু করে দাও। ও ফেরেশতা শোনো, তাকে তোমরা জাহান্নামের পোশাক পরিয়ে দাও। তখন ওই ব্যক্তির জন্য কবরটা এত সংকীর্ণ হয়ে যাবে, হাদিসের মধ্যে এসেছে ওই ব্যক্তির কবরটা এত সংকীর্ণ হয়ে যাবে, এমন জোরে চাপ দিবে এক পাঁজরের হাড়গুলো অপর পাঁজরে ঢুকে যাবে।